এখন সেজে গুজে বসে আছে। কি বানাচ্ছ গো? ওই বেলের শরবত। বেলের শরবত? আহ, এই গরমকালে বেলের শরবত দারুণ লাগে। এটা কি প্লেন? এই যে দুপুরবেলা যে সাবুর দানাগুলো সেগুলো একদম জলকে শুষে নিয়েছে। এই দেখো সুন্দরভাবে। মা খেয়ে বলো কেমন হয়েছে? দারুণ হয়েছে, প্রথম খাচ্ছি, দারুণ তৈরি করে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু খুব স্পেশাল ডে, সেটা হচ্ছে আজকে হচ্ছে নীল ষষ্ঠী, নীলের পুজো, মহাদেবের পুজো। সবার বাড়িতেই সবাই আজকে পালন করছে, আমিও আজকে পালন করছি নীল ষষ্ঠী। সকাল সকাল শাশুড়ি মা উঠে পুজো টুজো করা শাশুড়ি মায়ের দিক দিয়ে হয়ে গেছে। এখন আমি যাব ঠাকুর ঘরে, চান করা হয়ে গেছে, ঠাকুর ঘরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে ভালোভাবে পুজো করব। আজকের দিনটা খাওয়া দাওয়া তো সেরকম কিছু নেই, আজকে তো জানোই তোমরা সবাই। তো মিকো আর মিকোর বাবার জন্য রান্না বান্না হয়ে গেছে, লক্ষ্মীদি এসেছিলো, লক্ষ্মীদি রান্না করে চলে গেছে। তো চলো চটপট করে আগে পুজোটা সেরে নিই। এই যে ঠাকুর ঘরে এসে গেছি, যেরকমটা বললাম যে সকাল সকাল শাশুড়ি মার পুজো করা হয়ে গেছে ঠাকুরকে। এখন আমি পুজোয় বসবো। ঠাকুরের জায়গাটাও সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুরদের খাবার দেওয়াও হয়ে গেছে সন্দেশ। তো চলো চটচট করে পুজো দিয়ে দিই। পুজো হয়ে গেছে, পুজো খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের মাথায় জল টল দিয়ে ফল মূল সুন্দরভাবে সাজিয়ে গুছিয়েছি। দেখে দাও তোমরা একটুখানি, দেখো কিরম সাজিয়ে আমার শিব ঠাকুরকে কিরম লাগছে। এই যে বাবা এখন সেজে গুজে বসে আছে। খুব সুন্দর পুজো দিয়েছি। সকলের ভালো করো বাবা, সকলের মঙ্গল করো। তো চলো এবার মিকোকে একটুখানি স্নান ফান করাই, ওকে এবার খাওয়াবো। আজকে তো আমাদের সকালবেলায় সেরকম কিছু খাওয়া দাওয়া নেই, ওই ফলমূল খেয়েই থাকবো। বিকেলবেলায় ইচ্ছা আছে নতুন কিছু একটা আইটেম করার, তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আগে আমি মিকোকে চান করিয়ে নিই, তারপর ফলমূল খাবো। চল, এখন মা ইয়ে করছে, চরণামৃত খাওয়াচ্ছে, চরণামৃত। আমি
আমিও খেয়েছি। মিকোকে খালি একটু ঠেকিয়ে দাও, অল্প করে হাত দিয়ে জাস্ট একটু জিভে ঠেকিয়ে দাও। একটুখানি একটুখানি হালকা একটুখানি জিভে ঠেকিয়ে দাও, একটুখানি নাও নাও নাও। এই দে মা ছচটি, মা ভালো লেখো, বলে বাবা ভালো লেখো, মাথা পোকাগুলোকে একটু কম করে দাও। যাও তো। এখানে মা অলরেডি ফল টল কেটে রেখে দিয়েছে, সব ফল কাটা। আজকে সকালবেলা আমাদের আহার হচ্ছে ফলাহার, বেলের শরবত তার সাথে দই, তাই তো? এটা মনে হয় নিচে দাদা ভাইদের জন্য যাবে। চলো মিকো, এবার চানে চলো, সারাক্ষণ কার্টুন নিয়ে বসে আছে, উফ আর পারি না। চলো চলো এবার চানে চলো চলো। সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে, মা নিচে নিয়ে গেছে দাদা ভাইদের কাছে, মানে আমার ভাসুররা নিচে থাকে, ওদের কাছে নিয়ে গেছে প্রসাদ নিয়ে। আর এখন আমি চলো তাহলে চটচট করে এই সুযোগে মিকোকে স্নানটা করিয়ে নিই, কারণ ওকে স্নান করানো মানে একদম যুদ্ধ। খিদে পেয়ে গেছিলো তাই একটু ফল খেয়ে নিলাম, শাঁকালু, দুটো কলা, আর মুখে রয়েছে শশা। কি বানাচ্ছ গো? হ্যাঁ, ওই বেলের শরবত। বেলের শরবত, আহ এই গরমকালে বেলের শরবত দারুণ লাগে। এটা কি প্লেন না জল দিয়ে? জল। জল, ব্যাস সিম্পল জল দিয়ে বেলের শরবত। দুধটাও করে। হ্যাঁ লাভলি। বেলের শরবত হবে, মা অলরেডি একবার করেছে, আবার আমার জন্যও একটুখানি করছে। ভালো, বেশ পরিষ্কার বেল না? পরিষ্কার। এটা এখন আমার বেলের শরবত চলছে। ইয়েস, রেডি, তৈরি হয়ে গেছে। একটু জল, অল্প চিনি, চিনি নয় মিছরি, আমরা তো চিনি খাই না, মিছরি দ্বারা। এই যে বেলের শরবত তৈরি, ব্যাস 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 পারফেক্ট। এই যে বেলের শরবত রেডি। এই যে দারুণ লাগছে। আহ, এই গরমের দিনে এরম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত জাস্ট ফাটাফাটি। মিকোর খাওয়া হয়ে গেছে, কিছুক্ষণ খেলেও নিয়েছে, এবার এটাকে শুইয়ে দেব, তাই তো? তুমি ঘুমো করবে তো? হ্যাঁ মামা, ঘুমো করবে না? চলো এবার ঘুমিয়ে নি। ব্যাস, আমার এই ক্লিপগুলোকে আমার ফেলে 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 নষ্ট করে একটা ক্লিপও তুমি রাখোনি। ওই দেখো পালানো পালানো পালানো। তোমাদের বললাম না যে সন্ধেবেলা আজকে একটা নতুন রেসিপি করবো, তো সেটার জন্য একটু বড় দানার সাবু নিয়ে এসেছি। সেই সাবুটাকে একটু আধ ভেজা মতন, অনেকটা জল দিয়ে না, জাস্ট ভিজিয়ে রাখার মতন, যেটা যাতে জলটা শুষে নেয় সেই অনুযায়ী জল দিয়ে রেখে দিয়েছি একটু ভিজাতে। তো এটা আমি রাত্রিবেলা রান্না করব। দুপুরবেলা যে সাবুর দানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, মিকো, সেগুলো একদম জলকে শুষে নিয়েছে। এই দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার একটু ঝুড়ি ঝুড়ি আলু ভাজার মতন করে আলু কাটবো। এখন আলুগুলোকে একটু আলু ভাজার মতন কেটে ওগুলোকে ফ্রাই করতে হবে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই।
বাদাম নিয়ে নিয়েছি, এই বাদামগুলোকে একটু তেলে ভেজে নেব। পুরো রান্নাটাই সাদা তেলে হবে। এই যে আমি একটু সাদা তেল দিয়ে নিচ্ছি কড়াই। প্রথমে তেলটা গরম হয়ে গেলে তারপর কাঁচা বাদামগুলোকে ছেড়ে দেব, তারপর আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে অল্প একটু ঘি দিয়ে নিচ্ছি, এতে না টেস্টটা আর একটু বেটার হয়। এবার ভেজানো সাবুর দানাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, এরপরে কাঁচা বাদামটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। একটু স্বাদ মতন এবার নুন দিয়ে নিচ্ছি। মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পাত্রে ঢেলে নেব। ফাইনালি রান্না কমপ্লিট। দেখো কিরম দেখতে লাগছে। খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে, প্রথম খাচ্ছি, ভালো দারুণ তৈরি করেছে। এটা মাসিমুনি বুলি মাসি বলেছে, দারুণ বললো লাগছে, নতুন খাবার হ্যাঁ এটা। তুমি সাবু মাখা খাবে বলছিলে, তাই বললাম যে তাহলে এইটাই করি। না, এটা করে ভালো লাগছে, খুব ভালো লাগছে না? খুব হ্যাঁ দারুণ হ্যাঁ লাগছে। হ্যাঁ, ঠিক আছে, ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করে দিবি এরকম। আচ্ছা, এই যে আমার খাবারও রেডি, নিয়ে চলে এসেছি। দেখি কিরম খেতে হয়েছে। মা তো বললো দারুণ হয়েছে, আমি একটু টেস্ট করে দেখি। আমি অবশ্য একটু খেতে খেতে এই রান্না করতে করতে টেস্ট করেছি, তবুও দারুণ হয়েছে। মাসিমণি, তুমি নিশ্চয় আমার ব্লগ দেখবে, হেভি হয়েছে, হেভি। তো চলো বন্ধুরা, সারাদিন কিরম কাটালাম, নীল ষষ্ঠী কিরম পালন করলাম দেখলে। সুন্দর খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আমার ব্রতও পালন হলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগ।